সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, জি ওয়ালেট আপনারা যেই জি টোকেনটা কালেক্ট করতেছেন এবং যেটার ভ্যালু প্রত্যেক দিন আপনার মিনিমাম $3 থেকে $4 করে আপনারা আর্ন করতেছেন, সেটা নিয়ে একটা গুড নিউজ আছে এবং এটা কিন্তু আপনার এটার সাথে অলরেডি এল ব্যাংক আর পায়োনিক্স এক্সচেঞ্জ পার্টনারশিপ হয়েছে। ঠিক আছে, আজকে এটার গুড নিউজ দেবো এবং আসলে প্রজেক্টটা আসলে কতটুকু ভালো সেটার আবার রিভিউ দেবো। ঠিক আছে, আর একটা প্রজেক্টের আপডেট আছে আপনার হচ্ছে রুবি মাইনিংয়ের একটা ইম্পর্টেন্ট আপডেট আসছে। অবশ্যই আপডেটটা ফলো করবেন, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ যদি এই আপডেটটা অন্তত মিস করেন তাহলে কিন্তু অনেকের অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলি, যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই ভাই, এখানে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ এই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং এবং এটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে এবং এল ব্যাংক আর পায়োনিক এক্সচেঞ্জে লিস্টিং হবে। তারা কিন্তু অলরেডি এটা তাদের সাথে যে পার্টনারশিপ হয়েছে সেটাও কিন্তু তারা দেখা দিচ্ছে। কারণ ফিউচারে লিস্টিং হবে দেখেই কিন্তু তারা এটা অলরেডি পার্টনারশিপ হয়ে গেছে। আমি সেটাও দেখাবো। আর এটা দেখার জন্য আমি সরাসরি তাদের টুইটার পেজে চলে যাচ্ছি। আচ্ছা, আমি সরাসরি তাদের টুইটার পেজে চলে আসলাম। টুইটার পেজে আসার পরে দেখেন এই যে এটা তাদের টুইটার পেজ এবং আমি জি অ্যাপে যদি ক্লিক করে দেখেন তাদের কিন্তু বর্তমান যদিও ফলোয়ার কম, এটা কোনো ফ্যাক্ট না। এবং ফার্স্ট অফ অল আমি এখান থেকে দেখবো, আমি যদি এই ফলো অপশনে ক্লিক করি, ফলো অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পারবো যে এল ব্যাংক কিন্তু সরাসরি এটাকে ফলো করে রাখছে। দেখেন এখানে কিন্তু এল ব্যাংক সরাসরি এটাকে ফলো করে রাখছে। আর এই যে এখানে আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন, লুকা মানে কি আমি জানি না। যদি আমি এখানে ক্লিক করি, এই ব্যক্তির যে আইডিটা লুকা আইডি, এটাও কিন্তু এটার ফলো করে রাখছে। এটা কিন্তু 922K ফলোয়ার্স। আর এল ব্যাংক যে এটাকে সরাসরি ফলো করে রাখছে, এল ব্যাংকের ফলোয়ার হচ্ছে 429K। আর একটা গুড নিউজ হচ্ছে, আমি যদি এখান থেকে একটু ব্যাগে আসি, আসার পরে দেখেন এখানে কিন্তু তারা অলরেডি এটা নিয়ে টুইটও করে দিচ্ছে যে জি এল ব্যাংক পায়োনিক্স মেবি একটা এক্সচেঞ্জ। আমি যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়েও আপনাদের দেখাতে পারবো। তবে তার আগে তারা এখানে কী লেখছে দেখেন, এক্সাইটিং নিউজ, উই ওয়ার্মলি ওয়েলকাম এল ব্যাংক অ্যান্ড পায়োনিক্স টু দ্য জি অ্যাপ ফ্যামিলি। তারা বলতেছে যে খুবই খুশির খবর যে আমরা এল ব্যাংক এবং পায়োনিক্সের সাথে আমাদের জি অ্যাপ আছে, তারা একটা ফ্যামিলি স্বরূপ বন্ড হয়েছে। ঠিক আছে, সো এক কথায় পার্টনারশিপ এবং ফিউচারে এই দুইটা এক্সচেঞ্জে কিন্তু এই জি টোকেনটা লিস্টিং হবে। এখন আমি আপনাদের বিস্তারিত দেখাবো যে পায়োনিক্স এটা কি। আসলে আমি একটু কনফিউশনে ছিলাম। আমি যদি সরাসরি প্লে স্টোরে চলে যাই, প্লে স্টোরে আসার পরে আপনাদের এখানে আমি ডিটেলস সংক্ষিপ্তভাবে দেখাইলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, আমি সরাসরি প্লে স্টোরে আসলাম। আসার পরে এখানে আপনারা সার্চ করবেন পায়োনিক্স সার্চ করার পর এরকম আসবে। দেখেন এখানে কি লেখা, পায়োনিক্স ক্রিপ্টো ট্রেডিং বোট। মেবি এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ। ঠিক আছে, এবং তাদের ফলোয়ার দেখেন ভাই, তাদের কিন্তু ফলোয়ার হচ্ছে আপনার 500K অলরেডি কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করছে। সো দিস ইজ এ বিগ এক্সচেঞ্জ। এটাও মোটামুটি ভালো একটা এক্সচেঞ্জ এবং এল ব্যাংক সম্বন্ধে তো আপনাদের কিছু বলতে হবে না। ঠিক আছে, সো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রত্যেক দিন দুই টোকেন প্লাস এখান থেকে আর্ন করা যায়, যেটার ভ্যালু মেবি $3 থেকে $4 উপরে। সো আপনারা প্রত্যেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে তাদের টোকেনগুলো ভিডিও দেখার মাধ্যমে আর্ন করবেন। ঠিক আছে, দেখেন আমি যদি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনারা সরাসরি এই লিঙ্কের উপর ক্লিক করবেন। এই লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে এবং এই পোস্ট নিয়ে আসলে এখানে দেখেন একই সাথে আপনার হচ্ছে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে। প্রথমত এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং পরবর্তীতে কী করবেন, আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। ডাউনলোড করে মেবি এই রেজিস্টার লিঙ্কে ক্লিক করে যেই পাসওয়ার্ড ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই পাসওয়ার্ড ইমেল দিয়ে এটা লগ ইন করবেন। আর ভিডিওটা কীভাবে করবেন, জাস্ট এই যে এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন। রেফার কোড ইউজ করলে আপনি এখান থেকে ইনস্ট্যান্টলি 1 কিংবা 2টা টোকেন পাবেন। সো এটার এতটুকু পর্যন্ত আপডেট ছিল। এখন আমি কথা বলবো রুবি মাইনিং নিয়ে। অবশ্যই আপনারা এই আপডেটটা ফলো করবেন, কারণ রুবি মাইনিংয়ে একটা আপডেট আসছে। যদি এই আপডেটটা আপনারা মিস করেন তাহলে অনেকেরই অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমি সরাসরি রুবি মাইনিং অ্যাপসের ভিতরে চলে আসলাম। আসার পরে আমরা যদি এখান থেকে একটু উপরের দিকে ক্লিক করি তাহলে এখান থেকে আমি দেখতে পারবো। ঠিক আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে তাদের একটা কিন্তু আপডেট আসছে এবং উপরেই কিন্তু আপডেটটা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে তাদের নোটিফিকেশন। ঠিক আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবং প্রথমে তো তারা কি লিখছে দেখেন, ইম্পর্টেন্ট নোটিস
রিসেট সার্ভার সিস্টেম। আচ্ছা, প্রথমত আমি একটা কথা বলবো, দেখেন আমি কিন্তু কিছুদিন আগে কেওয়াইসি বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ভাই, ঠিক আছে। এখানে কিছু কিছু ভাই কেওয়াইসি অ্যাপ্লাই করতে পারছেন এবং অনেকেই কেওয়াইসি পাইছেন। আমি লাস্ট টাইম যখন কেওয়াইসিটা পাইছিলাম তখন অনেক রাত্রি হয় এবং আমি কেওয়াইসি ডকুমেন্টসগুলো সাবমিট করার ক্ষেত্রে বিদ্যুৎ চলে যায়, ঠিক আছে। যার কারণে আমি রাত্রে কেওয়াইসিটা ডকুমেন্টটা সাবমিট করতে পারিনি। আমি চিন্তা করেছিলাম যে সকালে আমি এটা সাবমিট করে এই ভিডিওটা সবার মাঝে দিয়ে দেবো, ঠিক আছে। বাট তখন আবার আমার কেওয়াইসিটা আনঅ্যাভেলেবল হয়ে গেছে, ঠিক আছে। মেবি 11 তারিখ সকালের দিকে এটা হওয়ার কারণে আমি ভিডিও দিতে পারিনি এবং অনেক ভাইয়েরই কেওয়াইসিটা আনঅ্যাভেলেবল হয়ে গেছে, ঠিক আছে। মেবি তাদের হয়তো বা 6,000 জন ফিল আপ হওয়ার কারণে আমাদের কেওয়াইসিটা আনঅ্যাভেলেবল করে দিচ্ছে, ঠিক আছে। সো এটা নিয়ে টেনশন করার মতো কিছু নেই। আমরা কিন্তু প্রত্যেকে 2023 সালের লাস্টের দিকে সবার জন্য কেওয়াইসি উন্মুক্ত করে দেবে, তারা কিন্তু বলছে, ঠিক আছে। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ যে আপডেটটা, সেই আপডেটটা হচ্ছে তারা কিন্তু আপনার এখানে দেখেন ইম্পর্টেন্ট নোটিস রিসেট সার্ভার সিস্টেম, অর্থাৎ তারা বলতে গুরুত্বপূর্ণ তথ্য যে তাদের সার্ভারে কি হচ্ছে, রিসেট চলতেছে, তাদের সার্ভারটা রিসেট করতেছে, ঠিক আছে। এবং এখানে বিস্তারিত আরও অনেক কিছুই পেয়ে যাবেন ভাই। যদি আপনাদের এইগুলো সব বুঝাইতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে, তবে আমি এটা কি বোঝাতে চাচ্ছি সেটা আপনাদের আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে তারা কাজ করতেছে হচ্ছে তাদের যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের ডাটা রিসেটের কাজ করতেছে, ঠিক আছে, অর্থাৎ সার্ভার রিসেটের কাজ করতেছে। সেম লাইক যেমন আমরা যদি কখনো মোবাইলটা রিসেট করতে যাই তখন কিন্তু মেবি আমাদের 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগে রিসেট করতে। সেম ওদের এই অ্যাপসটার যে ডাটা বা তথ্য বা যাই বলেন না কেন, সার্ভারটা রিসেট করার জন্য তাদের মেবি সময় লাগবে 14-15 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 14-15 তারিখ পরে আপনার তাদের এটা সার্ভার রিসেটের কাজটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। এবং তারা কিন্তু এই যেখানে নিচে বলে দিচ্ছে সার্ভার রিলঞ্চ ডেট সেপ্টেম্বর 15, ঠিক আছে। অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 15 তারিখে তাদের এটা শেষ হয়ে যাবে এবং পুনরায় রিলঞ্চ করবে, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু এর মধ্যে কি কি সমস্যা হতে পারে, আর যদি সমস্যা হয় তাহলে আপনারা এখানে কিভাবে লগ ইনের ক্ষেত্রে আর কি এক কথায় কীভাবে এখান থেকে সেই সমাধানের পথটা পাবেন, পাওয়ার জন্য তারা এখানে নোটিশ দিছে এবং এই নোটিশের 3টা মানে আর্টিকেল দিছে, ঠিক আছে। আপনাদের এই 3টা আর্টিকেল অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম যে আর্টিকেলে তারা কি বলছে যে এক ইউজার নেম, দিস ইজ দ্য লগ ইন নেম, মানে আপনার লগ ইন নেম ইউ ইউজ টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে আপনার কি লগ ইন যে নেমটা, প্লিজ মেক শিওর ইউর মেমোরাইজ ইট, বলতে দয়া করে আপনি নিশ্চিত হয়ে এটা লিখে রাখেন বা মেমোরাইজ করে রাখেন। অর্থাৎ আপনার যে অ্যাপসের ভিতরে দেখবেন একটা নাম পাবেন যেই নামটা আপনি সেভ করছিলেন, ওইটাই হচ্ছে আপনার ইউজার নেম। ওই নামটা আপনারা কী করবেন, প্রথমত ভালো জায়গায় লিখে রাখবেন। 2 নম্বর হচ্ছে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যখন অ্যাকাউন্টটা আপনার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যেই ইমেলটা ইউজ করেন সেই ইমেলটা ভালো যায় লেখা রাখবেন। 3 নম্বর হচ্ছে, এবং নিচে তারা কিন্তু বিস্তারিত আরও কিছু বলছে যে দিস ইজ দ্য ইমেল অ্যাড্রেস ইউ ইউজ টু রেজিস্টার ইউর অ্যাকাউন্ট, দিস ক্যান বি ইউজ টু কন্ট্যাক্ট অ্যান্ড রিকভার ইউর অ্যাকাউন্ট। যদি এই তাদের সার্ভার রিসেটের ক্ষেত্রে তাদের অ্যাপসের কোনো সমস্যা হয়, আপনার কোনো মানে ডকুমেন্টসের যদি কোনো ফল্ট হয় বা হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী করতে পারবেন, আপনার ওই ইমেলটা আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। 3 নম্বর কি বলছে দেখেন, কারেন্ট অ্যাকাউন্ট পাসওয়ার্ড, আপনার যে রুবি মাইনিংয়ে লগ ইন করার ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি ইউজ করেন সেই পাসওয়ার্ডটা লিখে রাখবেন, ঠিক আছে। প্লিজ ইনশিওর ইউ নো অ্যান্ড রিমেম্বার ইউর কারেন্ট অ্যাকাউন্ট পাসওয়ার্ড, দিস উইল হেল্প ইউ রিস্টোর ইউর অ্যাকাউন্ট ইজিলি আফটার রিসেট। মানে বলতেছে রিসেট করার পরে, তাদের অ্যাপসটা রিসেট করার পরে এই পাসওয়ার্ডটা কি হবে, আপনার অ্যাকাউন্ট ফ্রি হওয়ার ক্ষেত্রে কি হেল্প করবে, ঠিক আছে। সো পাসওয়ার্ডটাও আপনারা লিখে রাখবেন। এই 3টা জিনিস অবশ্যই ভালো যায় আপনারা লিখে রাখবেন। আর সর্বশেষ কথা হচ্ছে তাদের এই সার্ভার রিসেটের কাজটা আপনার হচ্ছে 15 তারিখে টোটালি কমপ্লিট হয়ে যাবে। সো এর মাঝখানে এখন বলতে পারেন ভাই তাহলে কি আমরা মাইনিং করতে পারবো না? হ্যাঁ, সব কিছু করতে পারবেন। মেবি এখানে প্রবলেমটা হচ্ছে এরকম যে যদি আপনি যদি আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায়, ঠিক আছে, এরকম কোনো প্রবলেম ফেস করেন, তাহলে 15 তারিখের পরে আপনার হচ্ছে যদি এটা সার্ভারটা আপডেট হচ্ছে, আপনি যদি আর মাঝখানে লগ ইন করতে যান, যদি লগ ইনের সমস্যা না হয় তাহলে 15 তারিখে আপনি আবার আপনার ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল দ্বারা এটা লগ ইন করতে পারবেন, কোনো প্রকারের কোনো প্রবলেম হবে না। আর যদি এগুলো সঠিক থাকার পরেও লগ ইন না হয় তাহলে আপনি কি করতে পারবেন, তাদের হেল্পে কথা বলে আপনার অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। সো ভাই এটা কিন্তু একটা বিশাল প্রজেক্ট, খুবই স্ট্রং প্রজেক্ট, আপনারা কেউ মিস করবেন না।
অনেকেই কিন্তু অলরেডি কেওয়াইসি করছে, আমি দুর্ভাগ্যবশত আমি সহ আমার কিছু ভাই এখানে কেওয়াইসি করতে পারে না, টেনশনে কিছু নাই, কেওয়াইসি তারা সবার জন্য উন্মুক্ত করে দেবে। সো এটা নিয়ে এতটুকু পর্যন্তই আপডেট ছিল, গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনারা সকলেই ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর যারা এখনও ভাই নিয়মিত মাইনিং করতেছেন না, আপনাদের বলবো ভাই নিয়মিত মাইনিং করেন। আর একটা কথা হচ্ছে ভাই, অনেক ভাই ধৈর্য হারা হয়ে পড়েন আশা করি, কারণ হচ্ছে যে দেখেন ভাই, ফ্রিতে আর্নিং করার ক্ষেত্রে ভাই অনেক সময় নষ্ট করতে হয়, কিছু করার নাই। ঠিক আছে, দেখা গেছে যে আপনি 10টা 20টা এরকম প্রজেক্টে লং টাইম কাজ করতে করতে যদি একটা প্রজেক্ট লেগে যায় ভাই, তাহলে কিন্তু অনেক কিছু ভাই, অনেক কিছু, ঠিক আছে, ভালো একটা প্রফিট পাবেন। সো এটা আর কথা বাড়াতে যাচ্ছি না, আশা করি আপনারা সকল কিছু ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের সঠিকভাবে সব সাইটের তথ্য সঠিক সময় দিতে পারি। ঠিক আছে, সো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।